সেই রাতেরই ঘটনা। শাহী মহলের এক বারান্দায় শাহজাদা রশিদ ধীরে ধীরে পায়চারি করছিল। চেহারায় কখনো রাগ, কখনো অস্থিরতা ফুটে উঠছিল। এক চাকরানী ভেতরে এসে বলল, জিয়াদ দেখা করার অনুমতি চাই। গর্জে উঠল রশিদ, আমার কাছে তার আসতে আবার অনুমতি কি? চাকরানীর বেরিয়ে যাওয়ার একটু পরই জিয়াদ এসে কামরায় ঢুকল। মাফ করবেন, আমার আসতে একটু দেরি হয়ে গেল। ঘুমিয়ে পড়েছেন কিনা দেখার জন্য চাকরানীকে পাঠিয়েছিলাম। ঠিক আছে, বলো কি খবর নিয়ে এসেছ? কোনো সন্তোষজনক খবর আনতে পারেনি। আমি জানতাম ও বড় জেদি। বসো। জিয়াদ একটি চেয়ারে বসতে বসতে বলল, জেদির তুলনায় আহাম্মক বেশি। কত করে বুঝালাম, কিন্তু কিছুতেই রাজি হল না। কুকুরের লেজ কি ঘি মাখালে সোজা হয়? তুমি কি বলেছ, আমি কর্ডোবার গভর্নর হয়ে যাচ্ছি? জি, কিন্তু বেকুব বলে কি আপনি সমগ্র স্পেনের সম্রাট হলেও তার মতের নড়চড় হবে না। কিন্তু কেন? সে বলে সে এখানে চাকরি করতে এসেছে, বোনের ইজ্জত বিক্রি করতে নয়। অর্থাৎ সে মনে করে আমার সাথে বিয়ে হলে তার বোনের বেইজ্জতি হবে। তুমি কি তাকে বলনি স্পেনের অভিজাত ঘরের শত শত কুমারী এ সম্মান লাভের জন্য লালায়িত? জিয়াদ বলল, শাহজাদা, সে সব কিছুই জানে, কিন্তু আহাম্মকিত্বর কোনো চিকিৎসা নেই। আমি বুঝতে পারছি না আপনি বা তার বোনের মধ্যে কি দেখলেন। আপনি চাইলে স্পেনের আরও অনেক বাদশাহ আপনার সাথে আত্মীয়তা করে নিজেদের ধন্য মনে করবে। তাছাড়া এই মেয়ের ব্যাপারে ইদ্রিস রাজি হলেও সুলতানুল মুয়াজ্জাম পছন্দ করবেন কিনা তাতে যথেষ্ট সন্দেহ আছে। আম্মাজানের বিশ্বাস ইদ্রিস রাজি হলে আব্বাজান 2-4 দিন ইতস্তত করলেও শেষ পর্যন্ত সম্মতি দেবেন। আর কর্ডোবার গভর্নর হলে তো আমি আব্বাজানকে সম্মতি দেওয়ার জন্য নিজেই চাপ দিতে পারব। কিন্তু ইদ্রিস রাজি না হলে আব্বা বিয়েতে অসম্মতি প্রকাশ করার একটা অজুহাত পেয়ে যাবেন। জিয়াদ বলল, শাহজাদা, বেয়াদবি না নিলে আমি জানতে চাই এই মেয়েটির মধ্যে আপনি এমন কি গুণ দেখলেন যে কারণ আপনি এত উদ্গ্রীব? আমার তো মনে হয় এটি আপনার জীবনের মস্ত বড় ভুল। সুলতানেতে রাজি হলেও এই মর্মপীড়া তার যাবে না যে শত শত সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের উপেক্ষা করে আপনি একটি সাধারণ ঘরের মেয়েকে পছন্দ করেছেন। রশিদ কাতর কণ্ঠে বলে উঠল, জিয়াদ, তুমি জানো না মাইমুনা কোনো সাধারণ মেয়ে নয়। ওর রাগে লাল লাজরাঙা আকর্ষণীয় রূপের যে মাধুরী আমি দেখেছি, এ জীবনে কোনোদিন তা ভুলতে পারবো না। সেদিন তার চোখে বিজলির যে চমক আমি দেখেছি, তুমি তা দেখনি। মেয়েরা যখন টেনে তার মুখের নেকাব ছিঁড়ে ফেলছিল, সে লজ্জার আকুলি বিকুলিও তুমি দেখনি। আমি তো মনে করেছিলাম সে কেঁদেই ফেলবে, কিন্তু যখন মহলের সিঁড়িতে তার পথ আগলে দাঁড়ালাম, তখন আল্লাহ মালুম কোথেকে তার দেহে বাঘিনীর শক্তি এসেছিল। আমি ওকে ভুলতে পারবো না, কখনোও না। তাহলে এটাই হবে আমার জীবনের শোচনীয় এবং জঘন্য পরাজয়। আমারই এক সাধারণ কর্মচারীর বোনের কাছে আমি ভেজা বেড়ালে পরিণত হব? না না, এ অসম্ভব। আমি এর শেষ দেখতে চাই। জিয়াদ, তুমি আমার বন্ধু, আমি তোমার সাহায্য চাই। তুমি আমাকে একটি সাধারণ মেয়ের কাছে পরাজয় স্বীকার করে নেওয়ার পরামর্শ দিও না। আমি যে কোনো মূল্যে ওকে পেতে চাই। জিয়াদ বলল, আমি জানতাম না ওর জন্য আপনি এতটা বেকারার, এতই দেওয়ানা। জানলে? রশিদ আশাভরা চোখ মেলে প্রশ্ন করল, জানলে কি? জানলে এর একটা বিহিত অবশ্যই করতাম। এটা এমন কোনো কঠিন কাজ নয়। খোদার দিকে চেয়ে তুমি একটা কিছু করো, এ আমার জীবন মরণের প্রশ্ন। জিয়াদ হেসে বলল, আমি জানি এটা মোটেই আপনার জীবন মরণ প্রশ্ন নয়। আপনাকে সেদিন ও যে আঘাত করেছে, আপনি তারই প্রতিশোধ নিতে চাচ্ছেন। তুমি যা মনে করো করো, তবুও আমাকে বলো আমার জন্য তুমি এখন কি করতে পারবে। জিয়াদ বলল, ঠিক আছে, বিষয়টি যেন এখন সুলতানের কানে না যায়। আপনি সুলতানকে বলবেন আমি কর্ডোবা যাচ্ছি। আমিও ওকে কর্ডোবা পাঠানোর ব্যবস্থা করব। কর্ডোবায় আপনার করুণার উপর নির্ভর করা ছাড়া মাইমুনার কোনো গত্যন্তর নেই। এদিকে ইদ্রিসকেও রাজি করাতে চেষ্টা করব, আর রাজি না হলে ওর কপালে জুটবে লাল দালানের ভাত। ইদ্রিসের উপস্থিতিতে তাকে কি করে অপহরণ করবে? জিয়াদ বলল, সে বিষয়ে আমি চিন্তা করেছি। আগামীকাল আমাদের অর্থমন্ত্রী আলফানসুর খাজনা নিয়ে যাচ্ছেন। আপনি তাকে বলবেন ইদ্রিসকে সে যেন সাথে করে নিয়ে যায়। আপনি বললে সে কখনো না করবে না। আপনি এক্ষুনি গিয়ে অর্থমন্ত্রীর সাথে কথা বলুন। ইদ্রিস কয়েকদিনের জন্য বাইরে চলে গেলে আমি তার ফিরে আসার আগেই মাইমুনাকে কর্ডোবা পৌঁছানোর কাজ
শেষ করে ফেলব। রশিদ বলল, জিয়াদ, খোদার কসম করে বলছি, তোমার ঋণ কোনো পুরস্কার দিয়ে শোধ করা যাবে না। আমার ক্ষমতা থাকলে আমি এক্ষুনি তোমাকে মর্সিয়ার গভর্নর নিযুক্ত করে দিতাম। যেদিন মানুষের ভাগ্য নির্ধারণের ক্ষমতা আপনার হাতে আসবে, আমি সেই শুভদিনের অপেক্ষায় থাকব, বলল জিয়াদ। পরদিন দুপুর সাদের কাছে ছুটে এলো সরকারি পেয়াদা। বলল, সুলতানুল মুয়াজ্জাম আপনাকে আজ রাতে কবিদের মজলিসে যোগদানের জন্য দাওয়াত দিয়েছেন। শাহী মেহমানখানার অধ্যক্ষ আশা করছেন আজ থেকে আপনি শাহী মেহমানখানায় থাকবেন। সেখান থেকেই রাতে আপনাকে শাহী মহলে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। আপনার সম্মানে আমি টাঙ্গা নিয়ে এসেছি। সাদ সঙ্গীতের দিকে একবার তাকিয়ে পেয়াদাকে বলল, কিন্তু আমি যে আমার বন্ধুদের নিয়ে সরাইখানাতেই থাকতে চাচ্ছিলাম। পেয়াদা বলল, আপনি শাহী মেহমানখানায় না থেকে সরাইখানায় থাকছেন জানলে সুলতানুল মুয়াজ্জাম মেহমানখানার অধ্যক্ষের উপর অসন্তুষ্ট হতে পারেন। উজির ইবনে আম্মার হুকুম দিয়েছেন আপনার সেবা যত্নের যেন কোনো ত্রুটি না হয়। সাদ বলল, ঠিক আছে, মেহমানখানার অধ্যক্ষকে আমি বেকায়দায় ফেলতে চাই না। সন্ধ্যা নাগাদ আমি নিজেই মেহমানখানায় পৌঁছে যাব। পেয়াদা বলল, আপনি হুকুম করলে আমি সন্ধ্যায় আবার টাঙ্গা নিয়ে হাজির হব। না, টাঙ্গার কোনো দরকার নেই, আমি নিজেই পৌঁছে যাব। পেয়াদা সালাম দিয়ে টাঙ্গা নিয়ে ফিরে গেল। সাদ কিছুক্ষণ কি যেন চিন্তা করল, তারপর সঙ্গীতের দিকে ফিরে বলল, তোমাদের কাছে আমার ছোট্ট একটি মিনতি ছিল। আমি চাই তোমরা সকলেই এখান থেকে সরে পড়ো। যে কাজের জন্য একজনই যথেষ্ট, সে কাজে সকলে জড়িয়ে বিপদের সম্মুখীন হও, এ আমি চাই না। ইলিয়াস প্রতিবাদ করে বলল, সাদ, তুমি আমাদের এত কাপুরুষ ভাবলে কি করে? সাদ একটু নরম সুরে বলল, আমাকে ভুল বুঝো না। এখানে আসার আগে আমার ধারণা ছিল আমরা সবাই একসাথে মুতামিদের সাথে দেখা করতে পারবো, কিন্তু এখন আমি একা যাচ্ছি। মুতামিদ আমাকে তার দোস্ত মনে না করে দুশ্মন মনে করারই আশঙ্কা প্রবল। আমি সারা জীবন তার কারাগারে থাকতে চাই না। যেভাবেই হোক আমি পালাবো, কিন্তু তখন পুলিশ এসে এই সরাইখানাটি ঘেরাও করবে এবং তোমাদের গ্রেফতার করে নিয়ে যাবে, আর তোমাদের উদ্ধার করার জন্য আমাকে তখন আত্মসমর্পণ করতে বাধ্য হতে হবে। ইলিয়াস বলল, কিন্তু তুমি গ্রেফতার হয়ে গেলে আমরা গ্রানাডা ফিরে গিয়ে কি করে মুখ দেখাবো? ইবনে আম্মার যদি এ অপমানজনক পথ গ্রহণ না করে আলফানসুর সাথে যুদ্ধ করত আর আমি সে লড়াইয়ে শহীদ হয়ে যেতাম, তাহলে তোমরা কি করতে? ইলিয়াস বলল, সরাইখানা ছেড়ে দিয়ে আমরা যদি অন্য কোথাও তোমার জন্য অপেক্ষা করি। এভাবে দীর্ঘ সময় ধরে আলোচনার পর সিদ্ধান্ত হলো আহমাদ ও হাসান চলে যাবে ইদ্রিসের বাড়িতে। বাকিরা সেভিল থেকে 5 মাইল দূরে অন্য এক সরাইখানায় গিয়ে সাদের জন্য অপেক্ষা করবে। মুতামিদের সাথে সাক্ষাতের ফল ভালো হলে পরের দিন সকলে ইদ্রিসের বাড়িতে এসে সমবেত হবে, আর যদি সকালে সাদ ইদ্রিসের বাড়িতে না ফিরে, তাহলে আহমাদ ও হাসান সেই সরাইখানায় গিয়ে সাথীদের সাথে মিলিত হবে। এ সিদ্ধান্তের পর সাদ ভাইদের বলল, আমাদের কারণে ইদ্রিসের কোনো ক্ষতি হোক এটাও আমি চাই না। তোমরা ওখানে গিয়ে খুব সতর্ক থাকবে। তোমরা ওখানে যাবে রাতের অন্ধকারে। আমি কাজ শেষ হলেই ওখানে আসব। ওখানে ফিরতে আমার দেরি হলে এর অর্থ হবে তোমাদের সেভিলে থাকা কিছুতেই নিরাপদ নয়। এমনটি হলে তোমাদের কর্তব্য হবে ইলিয়াসকে খবর পৌঁছানো এবং তাদের সাথে নিয়ে গ্রানাডা চলে যাওয়া। আমার সাথে মুতামিদ কি ব্যবহার করে তা ইদ্রিসের কাছ থেকেই জানতে পারবে। এশার নামাজের পর সাদকে শাহী দরবার পর্যন্ত পৌঁছে দিল মেহমানখানার এক পেয়াদা। চকচকে শ্বেত পাথরের পথ মারিয়ে শাহী প্রাসাদে প্রবেশ করল সাদ। পেয়াদা আদাবের সাথে তাকে দরবার কক্ষের দরজা পর্যন্ত পৌঁছে দিল। রাতের শাহী মহল উৎসব উপলক্ষে বিশেষভাবে আলোক সজ্জিত। ভেতরে ফুরফুরে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে মেস্ক ও আম্বরের মোমো সুঘ্রাণ। সিঁড়ির নিচে রাস্তায় বিছানো সবুজ রঙের গালিচা। মহলের সিঁড়ি বারান্দা থেকে শুরু করে সুলতানের সিংহাসন পর্যন্ত বিছানো গালিচার রং লাল। দরজায় পৌঁছে ভেতরের দিকে নজর ছুটে গেল সাদের। মুতামিদের সভাসদ ও কবিদের ধূপগ্রস্ত পোশাক ও সেই পোশাকের উপর হীরা মানিক্যের চমক দেখে তার চোখ ধাঁধিয়ে গেল। সবার মাথায় মর্যাদা অনুযায়ী বাহারি মুকুট, গলায় মালা আর চেহারায় চর্চিত প্রসাধন দেখে
নিজের পোশাক নিয়ে বেশ বিব্রত বোধ করল সাদ। কর্ডোবার এক কবির কাছ থেকে সে একটি মুকুট ধার করে এনেছে। তার সে মুকুটটি যেমন ছোট তেমনি জামাটিও বেশ খাটো। সাদের মনে হলো তাকে দেখে দরবারের লোকেরা উচ্চ স্বরে হেসে উঠবে। এ পোশাকে সাজিয়ে দেওয়ার দরুন মনে মনে সে বন্ধুদের তিরস্কার করছিল, কিন্তু আসরে পৌঁছেই তার ধারণা পাল্টে গেল। তারা পোশাকের দিকে মোটেই তাকালো না, বরং আরামপ্রিয় নাদুস নুদুস চেহারার কবি ও আমলারা এক মুজাহিদের পৌরুষদীপ্ত চেহারা দেখে অপলক চোখে সেদিকে তাকিয়ে রইল। আয়োজকদের একজন সামনে এগিয়ে এসে তাকে অভ্যর্থনা করল। সাদর করমর্দনের পর পরিচয় নিয়ে কবিদের সারিতে তার আসন দেখিয়ে দিল। সুলতান ও রানী তখনও পৌঁছেননি। উপস্থিত সকলে খোশ গল্প করে সময় কাটাচ্ছে, কেউ বা তন্ময় হয়ে শুনছে পর্দার আড়াল থেকে ভেসে আসা সঙ্গীতের সুর মূর্ছনা। ইবনে আম্মার দরবারে প্রবেশ করল। সকলে দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। ইবনে আম্মার শাহী মসনদের বাঁ পাশে রাখা তার নিজ আসনে গিয়ে বসল। আসরের লোকজনও আবার আসন গ্রহণ করল। হঠাৎ মসনদের পেছন থেকে ভেসে এলো নকিবের আওয়াজ, হুঁশিয়ার, মহামান্য সুলতান ও রানীমাতা দরবারে আগমন করছেন। মাহফিলের সবাই আবার উঠে দাঁড়ালো। মুতামিদ ও রানী রেমিকা মূল্যবান মণিমুক্তা খচিত ঝলমলে পোশাকে সজ্জিত হয়ে দরবারে পৌঁছলেন এবং মসনদে আসন গ্রহণ করলেন। তাদের ডান বাঁয়ে ও পেছনে শাহী খানদানের অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অভিজাত মহিলারা আসন গ্রহণ করল। রানী রেমিকার পোশাকে শত শত হীরা জহরত চকমক করছিল। প্রসাধনীর ভারী প্রলেপ দিয়ে সে বার্ধক্যের ছাপ মুছতে চাচ্ছিল। চোখের চাহনি দিয়ে বলতে চাচ্ছিল, তোমরা আমাকে দেখো, আমার প্রশংসা করো। আমার উপস্থিতিতে অন্য কোনো দিকে তাকানো আমি মোটেই পছন্দ করি না। এ আসর শুধু আমার আনন্দের জন্যই ডাকা হয়েছে। মুতামিদের বয়স 50-এর কাছাকাছি। তার চেহারায় খেলা করছে জীবন খাতার ছিন্ন পাতা, যেখানে লেখা আছে যৌবনের পতন কাহিনী। তার প্রশস্ত ললাট ও বিশাল বুকের উদারতা হারিয়ে গেছে অতিরিক্ত মদ পানের ফলে ঢুলু ঢুলু চোখের কালি ও ঝুলে পড়া মাংসের আড়ালে। সেভিলে এসে সাদ লোকমুখে শুনেছিল মুতামিদ এক মহান ব্যক্তি। ইবনে আম্মারের মতো লোকের খপ্পরে না পড়লে সে একজন ন্যায়পরায়ণ শাসক হতে পারত। সুলতান ও রানী আসন গ্রহণ করার সাথে সাথে থেমে গেল অদৃশ্য যন্ত্রসঙ্গীতের সুর। শুরু হলো কবিতা পাঠের আসর। দরবারি কবিরা মুতামিদের শৌর্যবীর্য, রেমিকার রূপযৌবন ও ইবনে আম্মারের দূরদর্শিতার প্রশংসা করে কবিতা আবৃত্তি শুরু করল। প্রশংসার তোড়ে আসমান জমিন একাকার করে দিচ্ছে প্রত্যেক কবি। কবিতা আবৃত্তির পর খুশি হয়ে সুলতান কবিদের হাতে তুলে দিচ্ছে ইনাম। কোনো ভাগ্যবান কবির আবৃত্তি রানীর প্রশংসা অর্জন করতে পারলে তাকে দেয়া হতো মোটা অঙ্কের পুরস্কার। ঘোষক ইবনে জায়দুন একের পর এক কবিদের নাম ঘোষণা করছিল। এভাবে 10 জন কবির কবিতা আবৃত্তি শেষ হল। ইবনে জায়দুন এবার ঘোষণা করল, এখন সুলতানুল মুয়াজ্জামের অনুমতিক্রমে আপনাদের সামনে কবিতা আবৃত্তি করতে আসছেন গ্রানাডার এক তরুণ কবি। আমি গ্রানাডা থেকে আগত তরুণ কবি সাদ ইবনে আব্দুল মুনিমকে তার কবিতা পেশ করার আহ্বান জানাচ্ছি। নাম ঘোষণা হলে প্রত্যেক কবি মসনদের কাছে গিয়ে সুলতান মুতামিদ ও রানী রেমিকার সামনে নত হয়ে কুর্নিশ করত। তারপর পাশের ডায়াসে এসে কবিতা আবৃত্তি শুরু করত। কিন্তু সাদ বাহাদুর বীরের মতো এগিয়ে গিয়ে সোজা ডায়াসের সামনে দাঁড়িয়ে গেল। দরবারীরা সাদের এ দুঃসাহস দেখে হতবাক হয়ে গেল। কবিতা আবৃত্তি বাদ দিয়ে সাদ বক্তৃতা শুরু করল। বলল, সুলতান মুতামিদ, রানী রেমিকা ও মাহফিলে হাজির আমির, ওমরা ও রাজকবিগণ, জানি আমি কবি নই। এ কথা শুনলে আপনারা হতাশ হবেন, কিন্তু আমি নিরুপায়। আমি একজন সৈনিক, এবং একজন সৈনিককে নিজের প্রাণ তুচ্ছ করে দেশ রক্ষার যে মহান দায়িত্ব পালন করতে হয়, সেই দায়িত্বানুভূতি আমাকে এ মাহফিলে আসতে বাধ্য করেছে। আমি জানি যে কথা আমি বলতে চাই সে কথা বলার উপযুক্ত জায়গা এ মাহফিল নয়, কিন্তু একান্ত অপারগ হয়ে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। আমি এখন যে মুকুট ও আচকান পরে আছি, এমন পোশাক পরা সেই জাতির লোকদের শোভা পায় না যাদের শাসনকর্তা ভিন্ন জাতির অনুকম্পার ভিখারি। সেভিলের কবি ও শাসকরা, আপনাদের সাক্ষী রেখে আমি বলতে চাই, এ দেশ ও জাতি যখন প্রলয়ঙ্কারী ঝড়ের কবলে পড়ে ধ্বংসের দ্বার প্রান্তে,
আপনারা যখন এ ব্যাপারে উদাসীন ও গভীর নিদ্রামগ্ন, তখন এই দরবারে দাঁড়িয়ে এক ব্যক্তি আপনাদের জাগানোর চেষ্টা করেছিল। রানী রেমিকা অবাক হয়ে মুতামিদের দিকে ও মুতামিদ পেরেশান ও হতবিহ্বল হয়ে মাহফিলের দিকে তাকাতে লাগল। ইবনে আম্মার নিজের ঠোঁট কামড়ে ধরল। সাদের উদ্দেশ্য বুঝতে পেরে সে হাতের ইশারায় কয়েকজন প্রহরীকে কাছে ডাকল, কিন্তু মুতামিদ হাত উঠিয়ে তাদের থামিয়ে দিয়ে বলল, সব বোকামি শাস্তিযোগ্য নয়। আমি এ নওজোয়ানকে তার বক্তব্য পেশ করার অনুমতি দিচ্ছি। সাদ নির্ভীকভাবে দরবারের লোকদের দিকে দৃষ্টি বুলিয়ে মুতামিদকে ধন্যবাদ জানিয়ে পুনরায় তার বক্তৃতা শুরু করল। মাননীয় সুলতান, ব্যক্তিগত লাভের আশায় আমি এ দরবারে আসিনি, আর আমি আমার এ নগণ্য জীবনের কোনো পরোয়া করি না। এমন অনেক সময় আসে যখন সত্য প্রকাশ করলে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দেয়। যদি আজ সত্য কথা বলার দরুন আমার জীবনে কোনো কঠিন শাস্তি নেমে আসে, আমি তা হাসি মুখেই বরণ করে নেব। আপনার কাছে আমার একটাই অনুরোধ, শুধু একবার আমাকে মন খুলে আপনার সামনে কথা বলার সুযোগ দিন। মাননীয় সুলতান, সেভিলের দুশ্মনকে জাতির দুশ্মন মনে করে যে শত শত যুবক আপনার পতাকা তলে সমবেত হওয়ার জন্য সারা দেশ থেকে ছুটে এসেছিল, আমি তাদেরই একজন। আমার বিশ্বাস, মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে তলোয়ারের ঝঙ্কার শুরু হলে স্পেনের লাখো মুসলিম এ লড়াইকে ইসলাম ও কুফুরের লড়াই গণ্য করে দলে দলে এসে আপনার পতাকা তলে সমবেত হয়ে যেত। জনসাধারণের এ জাগ্রত চেতনা অন্যান্য খণ্ড রাজ্যের শাসকদেরকেও আপনার সাথে হাত মিলাতে বাধ্য করত, আর সমগ্র জাতি এভাবে একাত্ম হয়ে গেলে বিজয় এসে আপনার পদচুম্বন করত। কিন্তু হাই, এখন আমরা বুঝতে পারছি এক অলীক স্বপ্নের জগতে বাস করছিলাম আমরা। মিল্লাতের ঐক্য ও সংহতির স্বপ্ন ছিল এক মায়া মরীচিকা। আমরা জানতাম না এমন নড়বড়ে এক দেয়ালের আড়ালে বসে আমরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি, যে দেয়াল যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে আমাদেরই ঘাড়ের উপর। যে বীর মুজাহিদরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দেহের তাজা রক্ত ঢেলে আজাদির হেফাজত করতে এসেছিল, সীমাহীন আফসোস ও অনুশোচনা নিয়ে ধিক্কার দিতে দিতে ফিরে গেছে তারা। উত্তর থেকে ধেয়ে আসা সয়লাব তারা রুখতে চেয়েছিল লাশের প্রাচীর খাড়া করে, কিন্তু তাদের আশার গুড়ে বালি দিয়েছে এক মতলববাদ সেনাপতি। যে সম্পদ রক্ষার জন্য ছুটেছিল এই সব নওজোয়ান, সে সম্পদেরই এক অংশ বিনা যুদ্ধে ঘুষ আর উপহার দিয়ে যুদ্ধ জয় করলেন তিনি। শত্রুর সামনে সৈন্য দাঁড় না করিয়ে তিনি এই সর্বগ্রাসী বন্যার সামনে দাবার গুটি খাড়া করে দেয়াকে যথেষ্ট মনে করেছেন। রাগে কাঁপতে কাঁপতে ইবনে আম্মার উঠে দাঁড়ালো এবং বক্তৃতা বন্ধের নির্দেশনার আশায় সুলতানের দিকে তাকালো। মাহফিল জুড়ে প্রতিবাদের গুঞ্জন ধ্বনি উচ্চকিত হল। মুতামিদ হাতের ইশারায় সবাইকে শান্ত হতে বলে সাদের দিকে ফিরে বলল, যুবক, আমি তোমাকে এই মহান দরবারে কথা বলার অনুমতি দিয়েছি। তার মানে এ নয় যে তুমি যা ইচ্ছে তাই বলবে। তুমি দরবারের আদব নষ্ট করছো। তোমার ঔদ্ধত্যপূর্ণ জবানের জন্য চিরতরে তোমার মুখ বন্ধ করে দিতে আমাকে তুমি বাধ্য করো না। তোমার যা বলার সংযত জবানে বলো। সাদ মুতামিদের কথার খেয়ে ধরেই বলতে শুরু করল, আপনি এই দরবারে আমার মুখ বন্ধ করে দিতে পারবেন, কিন্তু দরবারের বাইরে জাতির তামাম লোক যখন চিৎকার করে আমার কথার প্রতিধ্বনি করতে থাকবে, তখন সে আওয়াজ বন্ধ করার সাধ্য আপনার হবে না। এই প্রমোদ ভবনের দেয়ালের বাইরে এমন হাজার হাজার যুবক রয়েছে যারা আমারই মতো ভাবে, আমারই মতো চিন্তা করে। পার্থক্য শুধু এই, আমি তাদের পক্ষ থেকে এ আর্তনাদ নিয়ে আপনার দরবারে হাজির হওয়ার দুঃসাহস করেছি। আমার এ আওয়াজ আজকে আপনাদের কাছে এক পাগলের প্রলাপ মনে হতে পারে এ আওয়াজ খুবই ক্ষীণ, কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন গোটা জাতির বজ্র চিৎকার এ লৌহ প্রাচীর ভেদ করে আপনার কানে এসে আঘাত হানবে। যে শহীদদের কবরের উপর এ প্রমোদ ভবনের ভিত্তি প্রতিষ্ঠিত, সেই হুঙ্কারে এ ভবন সেদিন থরথর করে কেঁপে উঠবে। সুলতানুল মুআজ্জম, আপনি এবং আপনার কওমের মধ্যে যে অদৃশ্য দেয়াল তৈরি হয়ে আছে তা দূর করার জন্যই আমি জীবন বাজি রেখে এখানে এসেছি। কারণ আলিশান এ মহলে আপনার কাছে আপনার প্রজাদের আর্তনাদ পৌঁছার কোনো সুযোগ নেই। আপনার আমির ওমরারা সেই সব সাধারণ মানুষের আওয়াজকে নাচ গান, পান, ভোজন ও রঙ্গরসের দেয়াল তুলে আটকে রেখেছে আপনার সালতানাতের হেফাজতের জন্য, যারা বুকের শেষ রক্তবিন্দু ঢেলে দিতে প্রস্তুত। এ আহ্বান আমার একার কথা নয়, আমার এ আহ্বান
সমগ্র জাতির। মহামান্য সুলতান, দুশ্মনের তরবারি যে জাতির গর্দান স্পর্শ করে আছে, আপনি সে জাতির বাদশাহ। গাফলতির ঘুম আপনাকে মানায় না। আপনার দুর্ভাগ্য, যেসব চিন্তাবিদ ও কবি সাহিত্যিককে আপনি এনাম দিয়ে ধন্য করেন, ঘুমন্ত বাদশাকে জাগিয়ে দেওয়ার পরিবর্তে তার পিঠ চাপড়ে তাকে আরও গভীর ঘুমে ডুবিয়ে দিতে তারা বেকারার। কওমের সৈন্যদের মনে তারা এ ধারণা দিতে তৎপর, জাতির ভাগ্য নির্ধারণের জন্য তলোয়ারের দরকার নেই, দাবা খেলার গুটি চালাতে পারাই যথেষ্ট। রাগে লাল হয়ে উঠল মুতামিদের চেহারা। রানীর চেহারার মিষ্টি হাসি ক্ষোভে দুঃখে বিবর্ণ হয়ে গেল। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে রেমিকা চিৎকার করে উঠে বলল, আত্মহত্যা করার জন্য তোমার এখানে আসার কোনো দরকার ছিল না। জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে থাকলে গোয়াদেল কুইভারের পানিতে ডুবে মরলেই পারতে। রানীর তিরস্কারে সাদেরও মেজাজ বিগড়ে গেল। সেও সমান তেজে বলে উঠল, জাতির জীবন যেখানে বিপন্ন, সেখানে আমার ব্যক্তিগত জীবনের মূল্য আমি বড় করে দেখি না। আর দেখি না বলেই আমি আজ এখানে এসেছি। আমার জাতির ভাগ্যতরী শরাবের নদীতে ডুবে যাবে, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখব? এতটা নাদান এখনো হয়নি। তোমাদের আহম্মকি বরদাস্ত করতে পারিনি বলে ছুটে এসেছি এ শাহী দরবারে। তোমরা যাকে বিজয় বলছো, এ তোমাদের শোচনীয় পরাজয় ছাড়া আর কিছু নয়। দাবার গুটি দিয়ে যুদ্ধ জয় করা যায় না। ঘুষ আর ভেট দিয়ে লোভীর লোভ বাড়ানো ছাড়া তোমরা কমাতে পারবে না। এই ঘুষ আর ভেট দিতে দিতে যেদিন তোমরা নিঃস্ব হয়ে যাবে, সেদিন তোমাদের বুকের রক্ত পান করা ছাড়া সিভিলে দুশ্মন আর কিছুই খুঁজে পাবে না। আমি তোমাদের হুঁশিয়ার করে দিতে চাই, তোমাদের দেয়া অর্থে আলফান্সো এখন তার তরবারিতে ধার দিচ্ছে। প্রথমে সিভিল এবং তারপর সমগ্র স্পেনের মুসলমানদের উপর মরণ আঘাত হানার জন্য তৈরি হচ্ছে সে। এখন আর আত্মপ্রবঞ্চনার সময় নেই। তোমরা যদি মনে করে থাকো আগামীতে এবারের চেয়ে কয়েক গুণ বেশি খাজনা দিয়ে তোমরা তার বন্ধুত্ব কিনতে পারবে, তাহলে ভুল করবে। দুশ্মন দুশ্মনই। আগামী বছর সে আরও বেশি খাজনা দাবি করবে এবং তার পরের প্রতিটি বছরে তার দাবি ক্রমে বাড়তেই থাকবে। সে দাবি পূরণ করতে গিয়ে তোমরা সিভিলের রাজকোষ শূন্য করবে, জনসাধারণের উপর অবৈধ করের বোঝা চাপাবে, নিজেরা ফতুর হওয়ার পর জনগণকে ফকির বানাবে। এক টুকরো রুটির অভাবে ক্ষুধায় জ্বালায় ছটপট করে মরবে তারা। তখন আলফান্সো বলবে, শূন্য ভাঁড় বয়ে নিয়ে কষ্ট করবে কেন? সিভিলের সিংহাসন আমাদের হাতে তুলে দিয়ে এবার তোমরা আরাম করো। তার এ দাবি মানতে অস্বীকার করলে আক্রান্ত হবে তোমরা। তোমাদের দেয়া খাজনার অর্থে কেনা ঘোড়া আর তরবারি নিয়ে তারা চড়াও হবে সিভিলবাসীর উপর। দাবা খেলায় নিপুণ সেনাপতি সেদিন ওদের প্রতিরোধ করতে যাবে না। তোমাদের লাশে ভরে যাবে গোয়াদেল কুইভারের বিশাল বুক। লাশ ছাড়া সেদিন নদীতে এক ফোঁটা পানিও দেখা যাবে না। খামোশ, চুপ করো বেতমিজ। নিকৃষ্ট শাস্তির জন্য তৈরি হও। মুতামিদ অসহিষ্ণু কণ্ঠে গর্জে উঠল। রাগে আসন ছেড়ে দাঁড়িয়ে গেল সুলতান ও রেমিকা। মাহফিলের লোকেরা চিৎকার করে তার শাস্তি দাবি করতে থাকল। সাদ হুঙ্কার দিয়ে বলল, সুলতান মুতামিদ, আমি খামোশ হতে আসিনি। স্পেনের এ মনোরম বাগিচা বানিয়েছেন আমাদেরই পূর্বপুরুষ। তারাই রক্ত ঢেলে উর্বর করে গেছেন এ জমিন। এ জাতির ইজ্জত ও আজাদি মানেই আমার ইজ্জত ও আজাদি। এ জাতির পরাজয় মানেই আমার পরাজয়। এ জাতির গোলামি আমারই গোলামি ডেকে আনবে। এ জাতির অতীত আমারই অতীত। এ জাতির বর্তমান আমারই বর্তমান, এবং এ জাতির ভবিষ্যৎও আমার নিজেরই ভবিষ্যৎ। ইবনে আম্মারের ইশারায় ৬-৭ জন প্রাসাদরক্ষী ছুটে এসে তাকে ধাক্কা মেরে দরবারের বাইরে নিয়ে গেল। সাদকে যখন ওরা টানা হেঁচড়া করে বাইরে নিয়ে যাচ্ছিল, তখনও সে সমানে চিৎকার করে বলছিল, তোমরা সবাই সাক্ষী থেকো, আমি আমার দায়িত্ব পালন করেছি। মুতামিদের কানে জাতির আওয়াজ পৌঁছে দিয়েছি। আমি তাকে জানিয়ে দিয়েছি তোমাদের স্বাধীনতা আজ হুমকির সম্মুখীন। জাতির রক্ত শোষণ করে তুমি আজ বিজয়োৎসব পালন করছো। কালকে এভাবেই আলফান্সো তোমাদের হাড় হাড্ডির উপর তার রঙ্গমহল কায়েম করবে। মুতামিদ, অন্ধ হলেই প্রলয় বন্ধ থাকে না। নিজের চোখ বন্ধ করে যুগের প্রলয়ঙ্কারী তুফান থেকে কিছুতেই তুমি রেহাই পাবে না। প্রাসাদরক্ষীরা সাদকে দরজার বাইরে নিয়ে এলো। দুজন ধরে রেখেছিল তার হাত, বাকিরা ঠেলছিল পেছন থেকে। বর্ষা উঁচিয়ে সামনে ছিল এক দল, আরেক দল তরবারি হাতে পাশে পাশে হাঁটছিল। কথা বলা নিরর্থক মনে করে
থেমে গেল সাদ। সব উৎসাহ উদ্দীপনা শেষ হয়ে গেছে তার। প্রহরীদের সাথে লড়াই না করে সে নীরবে তাদের সাথে চলতে লাগল। রক্ষীরা তাকে নিয়ে এগিয়ে চলল কয়েদখানার দিকে। ফটকের কাছে এসে হঠাৎ ছাটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিল সাদ। রক্ষী দুজনকে কনুই ও হাত চালিয়ে মাটিতে ফেলে দিল। চোখের পলকে ঘটে গেল এ ঘটনা। কেউ কিছু বুঝে ওঠার আগেই নিমিষে কয়েক লাফে প্রহরীদের ডিঙ্গিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো সাদ। চিৎকার করে পেছনে ধাওয়া করল সিপাহীরা। ফটকের পাহারায় ছিল 2 বর্শাধারী। পেছন থেকে তরবারি ও বর্শা হাতে ছুটে আসছে 15-20 জন। দুদিক থেকেই চরম আঘাত ঘনিয়ে আসতে দেখল সাদ, কিন্তু মনোবল হারালো না। চকিতে চোখে পড়ল বাম দিকে একটি সিঁড়ি। সময় নষ্ট না করে সাদ সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করল। পলকে মহলের প্রাচীরের উপর উঠে গেল। প্রাচীরটি ছিল প্রাসাদ থেকে বেশ খানিকটা দূরে, ফলে মহলের আলো এ পর্যন্ত আসতে পারছিল না। শত্রুর আক্রমণ মোকাবেলা করার সুবিধার্থে এসব প্রাচীর যথেষ্ট প্রশস্ত করে নির্মাণ করা হয়। সাদ প্রাচীরের উপর পৌঁছে অন্ধকারের মাঝেও ছুটে পালাতে লাগলো, কিন্তু নিরাপদে পালাতে পারবে কিনা তা তখনও তার জানা ছিল না। সে শুধু অনুমান করছিল যেদিকে দৌড়াচ্ছে সে ওইদিকে নদী রয়েছে। ধাওয়াকারীরা হইচই করে সিঁড়ি পথে উপরে উঠতে লাগলো। প্রায় 50 গজ যাবার পর সাদ তার ডানে বামে পিছনে সব দিকে পাহারাদারদের ডাক চিৎকার শুনতে পেল। ধরো ধরো, পাকড়াও করো, ওই দিকে যাও, প্রাচীরে। সাদ ভারী জামা খুলে ফেলে নিজেকে হালকা করতে চাইল। জামা খুলতে খুলতে দেখতে পেল এক প্রহরী খুব কাছে চলে এসেছে। প্রহরীর ডান হাতে তরবারি ও বাম হাতে মশাল। সাদ প্রহরীর উপর তার আচকানটি ছুঁড়ে মারল। থমকে দাঁড়ালো প্রহরী। চোখ মুখ ঢেকে গেল আচকানে। সাদ ধাক্কা মেরে তাকে নিচে ফেলে দিল। প্রহরী প্রথমে এক গাছের ডালে পড়ল। ডালটি শব্দ করে ভেঙে গেল এবং তাকে নিয়ে নিচে নেমে গেল। ডাল ভাঙার আওয়াজ শুনে পেছনের ধাওয়াকারীরা থমকে দাঁড়িয়ে গেল। একজন চেঁচিয়ে উঠল, হুঁশিয়ার, দুশ্মন বাগানে লাফিয়ে পড়েছে। পাঁচিল ছেড়ে ওরা বাগানের দিকে ছুটল। এই সুযোগে সাদ বেশ কিছু দূর এগিয়ে গেল। হঠাৎ দেখতে পেল প্রাচীরের উপর দিয়ে সামনে ছুটে এসেছে একদল মশালধারী। সে কাছেই প্রাচীরে ওঠার আরেকটি সিঁড়ি দেখতে পেয়ে দ্রুত নিচে নেমে বাগানে ঢুকে পড়ল। সিপাহীরা গালাগালি করতে করতে সামনে এগিয়ে এলো। বাগানে ঢুকেই সাদ চটজলদি এক গাছে চড়ে বসল এবং পাতার আড়ালে অন্ধকারে নিজেকে লুকিয়ে ফেলল। এবার সে বুঝতে চেষ্টা করল অবস্থার নাজুকতা। দেখল যেখানে গাছের ডাল ভাঙার শব্দ হয়েছিল সিপাহীরা প্রাচীরের গা ঘেঁষে ওই দিকে যাচ্ছে। আরও একদল সিপাহী পাঁচিল থেকে নেমে এসে বাগানে প্রবেশ করল। সাদ চিন্তা করে দেখল কিছুক্ষণের মধ্যেই তারা আহত প্রহরীকে দেখতে পাবে এবং সাথে সাথে সারা বাগান ঘেরাও করে তাকে খুঁজতে শুরু করবে। সাদ দ্রুত সেখান থেকে সরে পড়ার জন্য গাছ থেকে নেমে দৌড়াতে শুরু করল। সাদ কোন দিকে যাচ্ছে কিছুই জানে না। তার একমাত্র চিন্তা কি করে প্রহরীদের কাছ থেকে দূরে সরে যাওয়া যায়। হঠাৎ নতুন করে প্রহরীদের হইচই শুনে সাদ বুঝতে পারল আহত প্রহরীকে তারা দেখতে পেয়েছে। ততক্ষণে সাদ বাগানের আরেক প্রান্তের পাঁচিলের কাছে এসে পৌঁছেছে, কিন্তু ইতোমধ্যে যে বাইরে যাওয়ার সব ফটক বন্ধ করে দেয়া হয়েছে এ কথা বুঝতে তার অসুবিধা হলো না। সাদ পালানোর উপায় চিন্তা করতে লাগলো। ভাবল প্রহরীদের দৃষ্টি এড়িয়ে প্রাচীর পেরিয়ে নদীতে পৌঁছতে পারলে এ যাত্রা হয়তো রক্ষা পাওয়া যেতে পারে, কিন্তু ধারে কাছে প্রাচীর উঠার কোনো সিঁড়ি দেখতে পেল না। সে প্রাচীরের গা ঘেঁষে চলতে লাগলো। প্রহরীদের দেখতে পেলে গাছের আড়ালে লুকিয়ে পড়ত। তারা চলে গেলে আবার দৌড়াতে শুরু করত। হঠাৎ 8-10 জন মশালধারীকে পিছন থেকে এগিয়ে আসতে দেখা গেল। সে প্রাচীরের কাছে একটি গাছের আড়ালে লুকোবার চেষ্টা করল, কিন্তু সামনের দিক থেকেও 2 জন মশালধারী এদিকেই আসতে লাগলো। সাদ তাড়াতাড়ি আবার গাছে চড়ে বসল। সিপাহীরা চলে গেলেও সাদ কিছুক্ষণ গাছের উপরই বসে রইল। তারপর কি চিন্তা করে গাছের উঁচু শাখায় উঠে যেতে লাগলো। হঠাৎ প্রাচীরের উপর সে এক টহলদার সিপাহীকে দেখতে পেল। তার হাতে জ্বলন্ত মশাল। সে দেখল যে গাছে সে চড়েছে তার একটি শাখা প্রাচীরের প্রায় গা ছুঁয়ে রয়েছে, আরেকটি শাখা প্রাচীর পেরিয়ে ও পাশে চলে গেছে। মশালধারী টহল দিতে দিতে দূরে চলে গেল। সাদ আস্তে আস্তে শাখা বেয়ে এগিয়ে চলল। কালো মেঘের আড়াল থেকে বেরিয়ে এলো ক্ষীণ এক ফালি চাঁদ। সাদ দেখল চাঁদের কিরণ নদীর পানিতে পড়ে চিকচিক করছে। সাদ একটু একটু করে
ডালের আগার দিকে সরে যেতে লাগলো। প্রাচীর পেরিয়ে নদীর উপরে এসে পড়ল সাদ। এ সময় কড়কড় করে ডালটি ভেঙে পড়ল। সাথে সাথে লাফ দিল সাদ এবং ঝপ করে পানিতে গিয়ে পড়ল। টহলদার সিপাই ঘুরেই প্রাচীরের উপর থেকে শব্দ লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে তীর ছুটতে লাগলো। সাদ ডুব দিয়ে সেখান থেকে সরে যেতে চাইল, কিন্তু একটি তীর সাদের বাম উরুতে এসে বিঁধে গেল। যন্ত্রণায় নীল হয়ে গেল সাদের চেহারা। সে দ্রুত ওখান থেকে সরে পড়ার তাগড়া অনুভব করল এবং তীরবিদ্ধ অবস্থাতে পানির নিচে ডুব মেরে কিছু দূর এগিয়ে গেল। এভাবে কয়েকবার ডুব দিয়ে সে প্রহরীদের নিক্ষিপ্ত তীরের আওতার বাইরে চলে আসতে সক্ষম হল। প্রহরীরা তখনও হাঁকডাক করছিল আর ক্রমাগত তীর ছুঁড়ে মারছিল। সাদ বুঝতে পারছিল অল্প সময়ের মধ্যে এসব প্রহরীরা ছাড়াও পুলিশ এবং সেনাবাহিনী নদী তীরে এসে পৌঁছবে। সে যতটা সম্ভব দ্রুত স্রোতের অনুকূলে সাঁতার কাটতে শুরু করল। মহলের প্রাচীর যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে নানা রকম ফুলের ও ফলের বাগান। সেভিলবাসীরা সকাল সন্ধ্যা এ বাগান এসে অবসর বিনোদন করে। অসংখ্য নর নারীর কলকাকলিত মুখর হয়ে উঠে এ বাগান। সাদ নদী থেকে উঠে এসে বাগানে প্রবেশ করে দৌড়াতে শুরু করল, কিন্তু বেশি দূর এগোতে পারল না। তীরবিদ্ধ পা অসাড় হয়ে এলো। সাদ দাঁড়িয়ে ঠোঁট কামড়ে ধরে সজোরে তীরটি টেনে বের করে আবার দৌড়াতে শুরু করল। একটু পর সে বাগান পেরিয়ে এক খোলা ময়দানে এসে পড়ল। বিভিন্ন বাগানে পানি দেওয়ার জন্য মাঠের মধ্য দিয়ে কয়েকটি নালা কাটা হয়েছে। সাদ একটি নালার কিনার ধরে হাঁটতে লাগল। হঠাৎ দূর থেকে ভেসে এলো ঘোড়ার খুরের শব্দ। সাদ তাড়াতাড়ি মাঠ ছেড়ে নালায় নেমে গেল এবং হাঁটু পরিমাণ পানিতে চুপ করে লম্বা হয়ে শুয়ে রইল। জনাপনেরও অশ্বারোহীর একটি দল নালার কাছে এসে থামল। একজন বলল, সে এদিকে এসে থাকলে নিশ্চয় বাগানের ভেতর কোনো ঝোপের আড়ালে লুকিয়ে আছে। পদাতিক বাহিনী না আসা পর্যন্ত তোমরা এদিকে খেয়াল রাখো। 5 জন চলো আমার সাথে, নদীতে কোনো নৌকায় লুকিয়ে আছে কিনা দেখে আসি। অশ্বারোহী বাহিনীর একদল চলে গেল নদীর দিকে, বাকিরা মাঠের চারদিকে টহল দিতে লাগলো। এভাবেই কেটে গেল বেশ কিছুক্ষণ। তীরের আঘাত থেকে অনবরত রক্ত ঝরছিল, ফলে ক্রমেই নিস্তেজ হয়ে আসছিল তার শরীর। টহলদার বাহিনীর কারণে সে নালা থেকে বের হতে পারছিল না, কিন্তু সে প্রচণ্ডভাবে অনুভব করছিল পদাতিক সৈন্যরা একবার পৌঁছে গেলে নিরাপদে সরে পড়া এখনকার চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়বে। হঠাৎ এ সময় একটা ঘটনা ঘটল। অশ্বারোহীদের একজন বাগানের কাছাকাছি চলে গিয়েছিল। ভয় পেয়ে কোনো ছোট প্রাণী হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে ছুটে পালালো। অশ্বারোহী ভাবল আসামি পালাচ্ছে। সে চিৎকার করে উঠল, আসামি বাগানের ভেতরেই আছে। এইমাত্র সে ঝোপের আড়াল থেকে ছুটে গেল। তোমরা সবাই তাড়াতাড়ি এদিকে এসো। অশ্বারোহীরা পড়িমড়ি করে ছুটল সেদিকে। সাদ আবার আশায় উদ্দীপ্ত হয়ে উঠল। সে উবু হয়ে হাত পায়ে ভর করে নালার মধ্য দিয়ে চলতে লাগলো। যখন বুঝল টহলদাররা আর দেখতে পাবে না, তখন নালা থেকে উঠে আবার দৌড়াতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই সে ময়দান পার হয়ে সরকারি অফিসারদের মহল্লায় পৌঁছে গেল। গলিপথ ধরে আর একটু এগিয়ে বড় সড়কে উঠল। ডানে বামে তাকিয়ে সড়কে কাউকে দেখতে পেল না। সে সড়কের অন্ধকার পাশ ঘেঁষে চলতে লাগলো। একটু এগোতেই এক মসজিদে নজর এলো তার। সাদ চিনতে পারল এটি ইদ্রিসদের মসজিদ। এখান থেকে ইদ্রিসদের বাড়ি মাত্র 150 গজ দূরে। সাদের অবস্থা তখন খুবই কাহিল। চলতে খুবই কষ্ট হচ্ছিল তার। ব্যথায় পা অবশ হয়ে আসছিল। চোখের সামনে সব কিছু অন্ধকার দেখছিল সে। প্রায় 100 গজ চলার পর সে পেছনে মানুষের পদশব্দ শুনতে পেল। সে বাড়ির ঘরের ছায়ার অন্ধকারে লুকিয়ে চলতে লাগলো। ইদ্রিসের বাড়ি প্রায় সামনে এসে পড়েছে। রাস্তার উল্টো পাশে তাদের বাড়ির গেট। সাদ পিছন ফিরে দেখল 4 জন টহলদার এদিকেই আসছে। ইদ্রিসের বাড়ির ফটক দেখা গেলেও এখন আর রাস্তা পেরোনো সম্ভব নয়। টহলদাররা অনেক কাছে চলে এসেছে। সে দেয়ালের গা ঘেঁষে দ্রুত গলিতে ঢুকে পড়ল এবং গলি ধরে এগিয়ে গিয়ে ইদ্রিসের বাড়ির পিছন দিকের দেয়াল টপকে বাড়ির মধ্যে প্রবেশ করল।